সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই দেখি আজকে আমার নাফিসা বুড়ির মেজাজটা প্রচুর পরিমাণের গরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা আমি আর নাফিসা বুড়ি একসাথে বসে নাস্তা করতেছি। নাস্তা করতে করতে শুনলাম যে নাফিসা বুড়ির মনটা ভীষণ পরিমাণের খারাপ। তার কারণ হচ্ছে আমার বাবা, মানে নাফিসা বুড়ির নানা ভাই। নাফিসা বুড়ির নানা ভাই নতুন একটা ড্রেস তৈরি করছে, খুব সুন্দর ড্রেসটা নিয়ে আসছে। তোর কথা ছিল ওই ড্রেসটা পরে নাফিসা বুড়ির সাথে ঘুরতে যাইতে হবে, কিন্তু ওই ড্রেসটা পরে আমার বাবা আজকে চলে গিয়েছিল মেহেজাবিনের স্কুলের বেতন দিতে। এখন কথা হচ্ছে, তুমি নতুন ড্রেস তৈরি করছো, প্রথমে সেই ড্রেসটা পরে নাফিসা বুড়ির সাথে আগে তুমি ঘুরে আসবা, তারপরে বাকিটা যা করার করবা, যেখানে খুশি সেখানে পড়ে যাবা। আমার নাফিসা বুড়ি তো নাসর বান্দা, এটা নিয়ে প্রচুর পরিমাণের মাইন্ড করছে। নানা নাতিনের ভিতরে চলতেছে প্রচুর পরিমাণে রাগ অভিমান, এবং সে মন খারাপ করে সকালে নাস্তাটা পর্যন্ত ঠিক মতন করে নাই। আমি জোর করে পরবর্তীতে তাকে একটা মোয়া দিলাম, সেটা খাচ্ছিল। ফাইনালি তার মনটা ভালো হলো তার নানা ভাই অনেকবার সরি বলার পরে। তারপরে সে বসে বসে পা দুলাচ্ছিল আর নাচা গানা করতেছিল, গান গাচ্ছিল মনের খুশিতে, ওই যে মনটা ভালো। এদিকে আবার দেখলাম হুট করে মেহেজাবিন চলে আসলো স্কুল থেকে। আসার পর দেখলাম আমাদের জন্য সে ছোটো ফুচকা নিয়ে আসছে। সে আসলে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে আমাদের জন্য ছোটো ফুচকা নিয়ে আসে। ওইদিকে আবার রান্না বাড়ার জন্য চলে আসলাম কিচেনে। এসে দেখি আম্মু খুব সুন্দর করে উস্তে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছে। বসাই দিলাম রান্না। প্রথমে হচ্ছে উস্তে ভাজি করব। এটা কিন্তু করলা না, এটা উস্তা। উস্তা আলাদা জিনিস আর করলাটা হচ্ছে আলাদা। করলা অনেক বড় বড় আর উস্তেগুলো হয় ছোটো ছোটো। আর এই উস্তেগুলো আমার আম্মু মিরপুর 1 নম্বর বাজার থেকে নিয়ে আসছিল, কিছু কাজ ছিল আসার পথে নিয়ে আসছে। এইদিকে আমি আবার আব্বু একটা 6 কেজি ওজনের রুই মাছ নিয়ে আসছিলো। ওইটা খুব সুন্দর করে কিউব করে ছোটো ছোটো করে কাটছি, যে এটা কড়া করে ভেজে আজকে আলু দিয়ে ফোনা করব। একদম গরুর মাংসের একটা স্বাদ পাওয়া যাবে, এরকমভাবে রান্না করব। ওইদিকে মাছ ভাজা করা হচ্ছে, আর এইদিকে আবার আমি বসাই দিব পাতাকপি ভাজি। যেহেতু গতকালকে রাতের বেলায় বাসার নিচে নামছিলাম, আম্মু একটা পাতাকপি নিয়ে আসছিল আনসিজনে, যেহেতু এখন সিজন না পাতাকপির, তাই ভাবলাম এটা যদি আমি খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি তাহলে বেশি মজা লাগবে। এই জন্য খুব সুন্দর করে তেলের উপরে আগে ঝাল পিস চিংড়ি ভালো করে কড়া করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম পাতাকপিটা। যেই কথা সেই কাজ, এক কথায় পাতাকপি ভাজি আমার কাছে চিংড়ি মাছ দিয়ে বরাবরই ভালো লাগে। আরও বেশিরভাগ ভালো লাগবে এই ছোটো ছোটো চিংড়ি দিয়ে যদি ভাজি করা হয়, দাঁতের তলে যখন পড়বে চিংড়ি মাছগুলো অনেক বেশি মজা লাগবে। এইদিকে আবার কড়া করে মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো কিন্তু বেশ একটু বড় রাখছি, একেবারে যে ছোটো তা কিন্তু না, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। তারপরে এখানে ভালো করে তেল গরম করে এর ভিতরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় হচ্ছে 4টা বড় বড় পেঁয়াজ কুচি, 4 থেকে 6টা এরকম হবে। যেহেতু আম্মু কুটাকুটি করছে সঠিকভাবে বলতে পারতেছি না, বাট এইখানে অনেক পেঁয়াজের পরিমাণ দিয়ে আছে। তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাই নিতে হবে। তারপরে আবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। যেহেতু আমি একদম সম্পূর্ণ মাংসর মতন করে রান্না করব, একদম ছোটো ছোটো আলুও কিন্তু কিউব করে কেটে রাখছি। আগে মশলাটা ভালো করে কষাই নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা কিন্তু দেওয়া হয়েছে। এখন খুব সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে যদি মশলাটা ভালো করে কষানো হয়, তাহলে আদা রসুনের যে গন্ধটা থাকে ওটা কিন্তু একেবারেই চলে যায়। এদিকে আবার নাফিসা বুড়ির খাবার টাইম একদম জাস্ট দুপুর 2টার মধ্যে, তার জন্য রান্নাবাড়াটা ঠিক 12টার মধ্যে বসাই দিই। সব কিছু কিন্তু একদম 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যায়। এইদিকে আমি রান্না করতে করতে ওইদিকে আবার নাফিসা বুড়িকে গোসল করানো কমপ্লিট হয়ে গেছে। আম্মুকে এসে গোসল করাই দিয়েছে খুব সুন্দর করে। এদিকে আমি কিউব করে যে আলুটা কেটে রাখছিলাম সেটা খুব ভালো করে এখন কষাই নেব 5 থেকে 7 মিনিট। অনেক ভালো করে কষাই নিব। যখন তেলটা সম্পূর্ণ ভালো করে কষানোর পরে ছেড়ে দিবে, তখন কিন্তু এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এইদিকে ভালো করে কষাতে কষাতে ওইদিকে দেখি আমার পাতাকপি ভাজি প্রায় শেষ হয়ে আসছে, মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। ওইদিকে আবার নাফিসা বুড়ি আমাকে এসে বললো যে নানা ভাইকে রাগ অভিমান সব পালা শেষ হয়ে গেছে দেখে নানা ভাই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে। আমি বলছি ঠিক আছে, তুমি আইসক্রিম খাই একটু রেস্ট করো, এইদিকে রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একেবারে খুব সুন্দর করে আলুটা কষানো হয়ে গেছে, আলু একদম কুক হয়ে আসছে। এই পর্যায়ে মাছটা দিয়ে ভালো করে এই আলু, তারপরে সামান্য পরিমাণে ঝোল টোল দিয়ে কষাই নিলাম। এই পর্যায়ে একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ওই দিক থেকে পাতাকপি ভাজিও রেডি, এই দিক থেকে মাছ বোনাও কমপ্লিট হয়ে গেছে। ওই দিক থেকে নাফিসা বুড়িকে খেতে দিয়ে দিলাম। নাফিসা বুড়ি অলরেডি ডাইনিং টেবিলে বসে পড়ছে, খুব সুন্দর করে নাফিসা বুড়িকে খেতে দিলাম। আজকে সারাদিন এই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো থাকবে।